সবাই কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু শুধু গলাটা একটু ধরে গেছে। আজকে আমি বিরিয়ানিটা বানাবো প্রেশার কুকারে। বিরিয়ানি খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো বিরিয়ানিটা শুরু করা যাক। বিরিয়ানি খাবো। তো আমি এখানে সব রেডি করে নিয়েছি। এখানে চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি। জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে, জল থাকলে ম্যারিনেশনটা খুব ভালোভাবে হবে না। আর এখানে এখন আমি এই কড়াটা বসিয়েছি, এই পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা বানিয়ে নেবো। ভালোই গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো আমি এখন দিয়ে দিলাম। এদিকে বেরেস্তাটা ভাজা হোক ততক্ষণ আমি ওদিকে মাংস অন্য মশলাগুলো দিতে থাকি। এখানে ম্যারিনেশনের জন্য টক দই আছে, ফ্রুট কালার আছে, বিরিয়ানি মশলা আছে। এখানে আদা রসুনটা আমি পেস্ট করে রেখেছি, আদা রসুনের পেস্ট আমি এখানে দিয়ে দেবো। টক দই দিয়ে দেবো। এটা আমি আর মেপে দেবো না, এটা আমি অনেকটাই দেবো, কারণ টক দই বিরিয়ানির মাংস ম্যারিনেট করতে একটু বেশি দিলে বিরিয়ানির মাংসটা খুব সুন্দর টেস্ট হয়। টক দইটা আমি অনেকটা পরিমাণেই দিয়েছি। এবার আমি দিয়ে দেবো বিরিয়ানি মশলা। এই দেখুন পেঁয়াজটা কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এখানে আমি যতটা বেরেস্তা করেছি অর্ধেকটা আমি ম্যারিনেশনে দিয়ে দেবো, আর অর্ধেকটা আমি রেখে দেবো লাস্টে বিরিয়ানিতে ডেকোরেশনের জন্য। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আমার ম্যারিনেশনটা হয়ে গেছে, আমি এখন এটাকে আধ ঘন্টার জন্য এমনি রেখে দেবো। এই যে বিরিয়ানির চালটা আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 40 মিনিট হয়ে গেছে চালটা আমি ভিজিয়ে রেখেছি। আমি এখানে আতপ চাল নিয়েছি, বিরিয়ানির আতপ চাল। সবসময় বিরিয়ানি করার সময় আপনারা আতপ চালটা ইউজ করবেন, কারণ সেদ্ধ চালের থেকে আতপ চালের বিরিয়ানিটা খুব ভালো হয়। চালটা আমার খুব ভালোভাবে ভিজে গেছে। এখন আমি এটাকে জলটা ঝরিয়ে নিয়ে বসিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, এখন আমি এতে তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। এলাচ, দারচিনি আর তেজপাতা আমি এখন এই জলের মধ্যে দিয়ে দেবো। এখন এদিকে কড়াটা বসানো রয়েছে, এখানে আমি বিরিয়ানির আলুটা ভেজে নেবো। আলুটা এখন আমার কাটা হয়নি, আলুটা আমি কেটে নিই। জলটা ফুটে গেছে, এখন আমি চালটা দিয়ে দেবো। এখন আমি এটাকে 60% রান্না করে নেবো, আর বাকিটা প্রেশার কুকারেই হবে। ভাতটা এখন হচ্ছে, আমি এখন এতে অল্প পরিমাণে কেওড়া জল দিয়ে দেবো, আর অল্প গোলাপ জলও দিয়ে দেবো। এই যে আমার ছেলে এখন ফোন থেকে মুখ সরিয়েছে, এখন একটু স্কেটিং নিয়ে পড়েছে, আবার স্কেটিংটা নিয়ে সারা ঘর এখন দৌড়াদৌড়ি করছে। বিরিয়ানি আলুগুলো আমি এখন ভেজে নেব। বাবা আসছে অনেকদিন পর, প্রথমে ভাবছিলাম কী করবো, তারপর হঠাৎ করে ভাবলাম যে না, বিরিয়ানি করে ফেলি। আর এমনিতে বাবা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। ভাতটা আমার প্রায় 60% হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেবো, আর বাকিটা প্রেশার কুকারেই সিদ্ধ হবে। চুপড়িতে দিয়েছি, ফ্যানটা খুব সুন্দরভাবে ঝরে যাবে। এই দেখুন ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। আলুটা অনেকক্ষণ দিয়ে ভাজা হচ্ছে, বেশ লাল লাল হয়ে এসছে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, বাকি বিরিয়ানিটা প্রেশার কুকারেই হবে। প্রেশার কুকারটা গরম হয়ে গেছে, এখন আমি এতে সাদা তেল দিয়ে দেবো। ম্যারিনেট করা মাংস আমি এখন এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। এই দেখুন ম্যারিনেশনটা কত সুন্দর হয়েছে। যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা হবে তত ম্যারিনেশনটা খুব সুন্দর হবে, মশলাটা মাংসের ভেতর ঢুকবে। চিকেনটা আমি একটু নেড়ে দেবো যাতে তলায় লেগে না যায়। ঢাকনাটা এখন উল্টো করে দিলাম, যাতে আমি খুলে খুলে মাংসটা নাড়তে পারি, তলায় যাতে না লেগে যায়, আর তাতে মাংসটা ভালো সিদ্ধও হবে। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি 10 মিনিট প্রেশার কুকারে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একে একে ভাত, আলু আর সমস্ত উপকরণ দিয়ে দেবো, দিয়ে ঢাকনা বন্ধ করে দেবো। আলুগুলো দিয়ে দেবো,
আমি এখন ভাতটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। এইটা খাবার জন্য ফেলে দিয়েছি। ছি ছি ছি। এটাই সব ভাত হবে না, ভাত আমি রেখে দেবো আলাদা করে। আমি আর দেব। এখানে বাড়িতে আমি একটু অল্প পরিমাণে জল নিয়ে নিয়েছি, 2 চামচের মতো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প ফুড কালার। ফুড কালারটা দুধেও আপনারা গুলতে পারেন, আমার বাড়িতে দুধটা নেই তাই আমি জলের মধ্যেই গুলে নিচ্ছি। এটা জলেও গুলে নিলে হবে, এইভাবে সুন্দর করে গুলে নিতে হবে যাতে দানা না থাকে। এখন আমি এর মধ্যে কেওড়া জল আর গোলাপ জল অল্প পরিমাণে দিয়ে দেবো। আর দিয়ে দেবো মিঠা আতর। মিঠা আতর ছাড়া কিন্তু বিরিয়ানি অসম্পূর্ণই রয়ে যায়, তাই আমি মিঠা আতরও দিয়ে দিলাম অল্প পরিমাণ। আতরটা কিন্তু আপনারা দেওয়ার সময় একটু অল্প পরিমাণেই দেবেন, কারণ বেশি আতর পড়ে গেলে তখন কিন্তু বিরিয়ানির টেস্টটাই কিন্তু পাল্টে যায় পুরো। এবার আমি বিরিয়ানি মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেবো, কারণ আমি একবার মাংসতে যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম তাই আমি এখন ওপর থেকে এই মশলাটা ছড়িয়ে দেবো। আর দিয়ে দেবো বেরেস্তা। এবার আমি দিয়ে দেবো ঘি। অনেকে ঘি খান না, তারা ঘিয়ের বদলে মাখনও দিতে পারেন। এবার আমি 10 মিনিটের জন্য প্রেসার কুকারটা ভালো করে বন্ধ করে দেবো, আর গ্যাসটা সিমেই থাকবে। 10 মিনিট এইভাবেই হবে বিরিয়ানিটা। হালকা আছে বিরিয়ানিটা করলে সেটা দমে হয়, খুব ভালো টেস্টও আসে। এটা এখন 10 মিনিট হোক। বাবা প্রায় চলে এসেছে, বাবাকে ফোন করেছিলাম, কাছাকাছি এসেই গেছে। আমি অনেক রান্না আমার মার কাছ থেকে শিখেছি, আর বিরিয়ানিটা কিন্তু আমি আমার ছোটো মার কাছ থেকে শিখেছি। এবার এখন আমার মা আবার বিরিয়ানি করতে পারে না, মা অন্য এমনি বাঙালি রান্না যেমন ভাত, মাছ, মাংস, ডাল এগুলো মা খুব ভালো করতে পারে, শুক্তো এগুলো মা খুব ভালো করতে পারে। আমি আবার একটু বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন এইসব রান্না আমি আবার পারি। আমি তাই এখন মাকে বলি যে তোমার থেকে আমি ভালো রান্না করি। আমি আমার মার সাথে এখন ঝগড়া করি। দুটো সিটি পড়ে গেছে আর 10 মিনিট হয়ে গেছে। আমি এখন এই গ্যাসটাকে বন্ধ করে দেবো। এই ভাপটা এখন এরকমই বসবে, প্রায় 5-7 মিনিট এই ভাপটা এরকম বসবে। আমি এখন প্রেসার কুকারটা খুলবো না, বিরিয়ানি আমার হয়ে গেছে, কিন্তু এই ভাপটা আমি বসাবো, কারণ ভাপটা বসলে বিরিয়ানিটা টেস্টটা কিন্তু খুব ভালো আসবে, তাই আমি ভাপটা বসাবো। এবার আমি এই প্রেসার কুকারটা খুলবো, খুলে দেখবো বিরিয়ানিটা কেমন হয়েছে। চলো খুলে দেখা যাক। দেখে তো ভালোই মনে হচ্ছে। এই দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে ভাত। এবার পুরোটা আমি ঢালবো, দেখবো। বাবু বিরিয়ানি রেডি। ও তো খুবই খুশি। এখন আমি বিরিয়ানিটা কাটবো আর আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা, চিকেনটাও দেখছেন। এই দেখুন কতটা সিদ্ধ হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, এই দেখুন একদম ভেঙে গেল। মাংসগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। বাবু তোমাকে লেগ পিস দেবো? হ্যাঁ, লেগ পিসটা ওকে দিতেই হবে, কারণ বিরিয়ানি হলে লেগ পিস ছাড়াও বিরিয়ানি খাবে না। নাও তোমাকে লেগ পিস, আলু সব দিয়ে দিয়েছে, শুরু করো। সত্যি খুব ভালো হয়েছে, আর মাংসের তো কোনো কথা নেই, একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আলু দিয়ে খাই, গরম, খুবই গরম। আজকে দারুণ হয়েছে, তোমরা এভাবে বানাবেই।
আর অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না যে বিরিয়ানিটা কেমন হয়েছে। বাবু বলো কেমন হয়েছে। বাবা এখনো এসে পৌঁছায়নি, শুধু ভিডিওটা শেষ করার জন্য আমি আপনাদের সামনে খেয়ে দেখালাম। বাবা এলে আমরা একসাথেই খাবো। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার বিরিয়ানিটা আজকে কেমন হয়েছে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার অন্যদিন দেখা হবে অন্য ভিডিও নিয়ে। টাটা, বাই, গুড নাইট।